ওয়েলকাম টু ইউনিক কোচিং সেন্টার। আজকে আমরা দেখব যে এ লেভেল এডেক্সেল পিওর ম্যাথ 3-তে পার্শিয়াল ফ্র্যাকশন সলভ করব এবং পার্শিয়াল ফ্র্যাকশন কেন করতে হয় এই বিষয়টা নিয়েও ডিসকাস করব আমরা। তারপরে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন একটা ম্যাথ সলভ করব। তো পার্শিয়াল ফ্র্যাকশন এখানে আমরা দেখতে পাচ্ছ তোমরা যে এখানে একটা ফ্র্যাকশন আছে। ফ্র্যাকশনটার নিউমেটর একটা পলিনোমিয়াল, ডিনোমিনেটর একটা লিনিয়ার। সো এখানে ম্যাক্সিমাম পাওয়ার কিউব মানে এক্স কিউব টার্ম, আর নিচে আছে লিনিয়ার পাওয়ার 1, এক্স এর পাওয়ার হচ্ছে 1। সো পাওয়ার যদি 3 থাকে ডিভাইডেড বাই 1 করলে কি আসে? 2 আসে। এটা মিনিংটা হলো আমার উপরে যদি কিউবিক ইকুয়েশন হয়, নিচে যদি লিনিয়ার হয়, এই কিউবিককে লিনিয়ার দিয়ে ডিভাইডেড করলে এক্স এর পাওয়ার কি হবে? 2 মিন্স কোয়াড্রেটিক হবে। কোয়াড্রেটিক। So cubic minus linear. Cubic means 3, linear means 1, ডিভাইডেড করলে কোয়াড্রেটিক হবে। খুব ইম্পর্টেন্ট কোয়াড্রেটিক। আর তোমরা জানো যে আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে কিন্তু এভাবে লিখি আমরা যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। সো কোনো লিনিয়ারকে কোনো কিউবিককে যখন লিনিয়ার দিয়ে ডিভাইডেড করব তখন আমার কোশেনটা হবে কোয়াড্রেটিক, দেন প্লাস রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিজন। সো এটা হচ্ছে ফর্মুলা। এটার জন্য এটা কিউবিক ইকুয়েশনকে আমি লিনিয়ার দিয়ে ডিভাইডেড করতেছি, করলে আমার কোশ্চেনটা হবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি মিনস একটা কোয়াড্রেটিক, প্লাস এটা হচ্ছে রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিজন, বিকজ এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করতেছি। এই ফর্মে আমরা লিখবো, লেখার পরে আমরা এখান থেকে এটা সলভ করে এবিসিডির ভ্যালু বের করব, তখন আমার এই ফ্র্যাকশনটা এইভাবে কনভার্ট হয়ে যাবে। এখন এখানকার একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, সেটা হলো যে এটা করি কেন। আমাকে এটা যদি ইন্টিগ্রেশন করতে বলে, ইন্টিগ্রেশনে কোনো কোশ্চেন রুল নেই। ইন্টিগ্রেশনে প্রোডাক্ট রুল আছে, কিন্তু ইন্টিগ্রেশনে কোনো কোশ্চেন রুল নাই। তখন আমি এটাকে যখন এইভাবে ব্রেকডাউন করব, তখন কিন্তু ইজিলি আমি এই টার্মটাকে ইন্টিগ্রেট করতে পারবো। সো এটাকে ইন্টিগ্রেট করার আগে আমাকে অবশ্যই পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্জন করে ফেলবো, তখন আমরা এটাকে ইজিলি ইন্টিগ্রেশন করবো। সো এটাকে যদি ইন্টিগ্রেট করতে হয়, আমি এটাকে প্রথমে এই পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করবো, দেন ইন্টিগ্রেট করবো। একইভাবে এক্সপেনশন আছে, বাইনোমিয়াল এক্সপেনশন। এক্সপেনশনের জন্য এই টাইপের যদি কোনো টার্মকে আমাকে এক্সপেনশন করতে বলে, সো আমি সেটাকে 2-3টা করে আমরা পার্টে নিয়ে যাওয়ার পর কি করব, সেটাকে এক্সপেনশন করতে পারবো যখন ব্রেকডাউনটা হয়ে যাবে। সো আমি এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিই। আমার এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটা হলো একটা কিউবিক ইকুয়েশন। এটাকে যদি আমি লিনিয়ার দিয়ে ডিভাইডেড করি এক্স প্লাস বি, তখন আমার কোশ্চেনটা হবে কোয়াড্রেটিক, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিজর। এটা এখানে যদি আমার একটা কোয়াড্রেটিক থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর এটাকে যদি ডিভাইডেড করি আমি কোনো একটা লিনিয়ার দিয়ে, তখন পার্শিয়াল ফ্র্যাকশনের সময় লিনিয়ার কোয়াড্রেটিক ডিভাইডেড বাই লিনিয়ার, তখন এখানে আমার পাওয়ার এক্স এর পাওয়ার 2 ছিল, নিচে 1, তাহলে 1 থাকে, তার মানে লিনিয়ার হবে। আমার কোশ্চেনটা হবে লিনিয়ার হোল নাম্বার যেটা, সেটাকে কি হবে? এক্স প্লাস বি প্লাস সি বাই ডি মিনস দিস, এটা। এখন যদি আমার এমন থাকে যে লিনিয়ার এক্স প্লাস বি ডিভাইডেড বাই আরেকটা লিনিয়ার যে বিএক্স প্লাস সি, লিনিয়ার যখন ডিভাইডেড করবো তখন একটা জাস্ট আননোন থাকবে না, এটা একটা কনস্ট্যান্ট হবে, এ প্লাস বি বাই দিস লিনিয়ার। তাহলে আমি কি দেখলাম যে কোয়াড্রেটিককে কিউবিককে যদি আমি কোয়াড্রেটিক দিয়ে দিই, তখন কিন্তু আমার রিমাইন্ডারটা হোল নাম্বারটা আসতো লিনিয়ার, এক্স প্লাস বি হতো লিনিয়ারটা। তো আমরা এই ম্যাথটা সলভ করলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে এখানে পার্শিয়াল ফ্র্যাকশনের ইম্পর্টেন্সটা কতটুকু এবং কিভাবে আমরা সলভ করি। তো পার্শিয়াল ফ্র্যাকশনে এটা মিন হচ্ছে একটা সিঙ্গেল ফ্র্যাকশন আমি কনভার্ট করব পার্ট বাই পার্ট করে, যাতে করে আমি এটাকে ইজিলি এক্সপেনশনও করতে পারি, ইন্টিগ্রেশনও করতে পারি। এটা হচ্ছে এক্সপেনশন ইন্টিগ্রেশনের জন্য এই পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে হয়। সো পিওর 3-তে এখানে পার্শিয়াল ফ্র্যাকশনটা শুধু পার্শিয়াল ফ্র্যাকশনের চ্যাপ্টারই লিমিটেড না, এটা কিন্তু এর বাইরেও কিন্তু আমার ইন্টিগ্রেশনে লাগবে, আমার এক্সপেনশনে লাগবে, আর অন্য অন্য জায়গাগুলোতে এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা ইউজ, এই জন্য পার্শিয়াল ফ্র্যাকশনটা এখানে দিয়ে দেয়। সো আমরা কিভাবে সলভ করব? তো এটা যখন দেয়া আছে এখানে এবিসিডি এর ভ্যালু আমাকে বের করতে হবে। তা আমি কিভাবে বের করব এটা? আমি প্রথম কাজটা হবে x - 1 তা এখানে ডিনোমিনেটর,
আমি যদি এটাকে সাবজেক্ট করি, এটা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা কি হবে, এখানে যা আছে পুরোটার সাথে কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, বিকজ এটা ডিভাইডেড আছে লেফট সাইডে। সো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ইকুয়াল এক্স প্লাস 1 ইন্টু এই পুরোটা মাল্টিপ্লাই হয়ে যাবে। সো কি হবে, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি প্লাস ডি বাই এক্স প্লাস 1। এখানে একটা কথা বলি, এই কোশ্চেনটাতে এটা ইকুয়াল এটা গিভেন আছে। তোমাদের এক্সামগুলোতে কোশ্চেন প্যাটার্নগুলোতে সাধারণত দিয়েই থাকে, কিন্তু যদি দিয়ে নাও থাকে তখন কিন্তু আমি এটা এই প্যাটার্নে ফেলবো। কিভাবে, আমার নিউমেরেটরটা হচ্ছে কিউবিক, ডিনোমিনেটর কি লিনিয়ার। সো কিউবিক বাই লিনিয়ার করলে কি হবে, কোয়াড্রেটিকটা হবে হচ্ছে আমাদের কোশ্চেনটা। সো কোয়াড্রেটিকের ইকুয়েশন কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এইটুকুর জন্য হচ্ছে কোয়াড্রেটিক, প্লাস রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিজর। এটা আমি কিন্তু এটা এইভাবে এই ফর্মে ফেলতেও পারি, যদি কোশ্চেন দেওয়া নাও থাকে তখন আমি এটা করতে পারি। এখন আমি কি করলাম, এই এক্স প্লাস 1টা এখানে যা ডিভাইডেড হয়ে গেল, তারপর আমি এটাকে ব্রেকডাউন করবো প্রত্যেকটার সাথে। সো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ইকুয়াল এটার সাথে এটা মাল্টিপ্লাই। সো কি হবে, এ এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, এবার এক্স প্লাস 1 দিয়ে bx কে মাল্টিপ্লাই, সো প্লাস bx ইন্টু এক্স প্লাস 1 প্লাস সির সাথে এটা মাল্টিপ্লাই, সো সি ইন্টু এক্স প্লাস 1 প্লাস ডির সাথে এটা মাল্টিপ্লাই। এটা যখন এই ডি বাই এক্স প্লাস 1 এর সাথে মাল্টিপ্লাই হবে তখন ডি বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 মাল্টিপ্লাই করে দিলাম। সো এই দুটো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে আমাদের। ওকে, সো আমার লেফট সাইডটা কি থাকলো, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ইকুয়াল যেমন আছে তেমনই রেখে দেয় এটা, প্লাস bx ইন্টু এক্স প্লাস 1 প্লাস সি ইন্টু এক্স প্লাস 1 প্লাস ডি, জাস্ট ডি। এখন এখানে আমরা দেখি আমরা এটা কিভাবে সলভ করতে পারি। তো এটা সলভ করার ওয়েটা হলো, আমি এক্স এর ভ্যালুটা র্যান্ডমলি যে কোনো ভ্যালু নিতে পারি, এটা অনেকভাবে সলভ করা যায়, কিন্তু আমরা এইভাবে সলভ করবো। আমি এক্স এর ভ্যালুটা কি করব, -1 ইউজ করবো। আমি চাইলে যে কোনো ভ্যালু এখানে বোথ সাইডে সেম ভ্যালু ইউজ করতে পারি। আমি এক্স এর ভ্যালুটা নেব -1। সো এক্স এর ভ্যালু যখন -1 নেব, লেট x ইকুয়ালস -1, তখন কি হবে, এটা একটু লেফটে লিখি তাহলে ইজি হবে আমাদের জন্য। x ইকুয়ালস -1, সো কি হবে, -1 কিউব -1 প্লাস 2 ইন্টু -1 হোল স্কোয়ার, সো 2 প্লাস 3 ইন্টু -1 তাহলে -3 -4। আমি -1 ইউজ করলাম, -1 একটা কিউব হলে -1, 2 ইন্টু -1 স্কোয়ার করলে 2 1 2 প্লাস 3 ইন্টু -1 -3 -4 ইকুয়াল এখানে কি হবে, x এর ভ্যালু -1 যদি নেই, -1 প্লাস 1 0, এটা যদি 0 হয় সো হোল থিংস উইল বি 0, প্লাস এটা কি হবে 0, প্লাস এটা কি হবে 0, -1 প্লাস 1 0, c ইন্টু 0, -1 প্লাস 1 0, c ইন্টু 0 প্লাস d। সো এখান থেকে -4 -3 -7 -8 -2 -6, সো 3 4 4 8 2 -6 ইকুয়াল ডি। সো আমি ডির ভ্যালু -6 পেয়ে গেলাম, ডির ভ্যালু পেলাম -6। সো আমি এখানে সাইডে যদি লিখে রাখি ডি ইকুয়ালস -6, ডির ভ্যালু -6 পেলাম। এইবার এই ইকুয়েশনে আমি এক্স এর ভ্যালু এবার 0 পুট করবো, বিকজ আমি যদি এক্স এর ভ্যালু 0 পুট করি, দিস এন্ড দিস উইল বি 0। সো তখন কি হবে, লেট এক্স ইকুয়ালস 0, তখন এইখানে আমি এই 0টা পুট করব, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 -4 ইকুয়াল এটা হোল থিংস উইল বি 0, এটা হোল থিংস উইল বি 0, এটা এক্স 0 ইন্টু হোল থিং 0, 0 ইন্টু হোল থিং 0, বাট এখানে কি হবে প্লাস সি ইন্টু 0 প্লাস 1 প্লাস ডির ভ্যালু হচ্ছে -6। এই ডির ভ্যালুটা কিন্তু এখন আমি পুট করে দেবো, এটা পুট করে দিলে আমি সির ভ্যালুটা পেয়ে যাব। সো কি হবে, এখানে -4 ইকুয়াল এখানে সি 0 প্লাস 1 1, সি 1 যার সি, -6 প্লাস -6, সো সি ইকুয়াল -4 প্লাস 6 ইকুয়ালস 2। সো আমি এখানে সির ভ্যালু পেলাম 2। তো সি ডি অলরেডি বের করে ফেললাম আমরা। এখন আমরা এইটা এই সি ডি থাকুক,
এটার সাথে আমরা এখানে আর কি কি ভ্যালু ইউজ করলে এ আর বির ভ্যালুটা বের করতে পারবো, আমরা সেটা দেখবো এখন। এখন যেটা হচ্ছে যে 0, 1 ইউজ করা শেষ আমাদের। এখন আমরা চাইলে এখান থেকে যে কাজটা করতে পারি, আমরা x এর ভ্যালুটা 1 ইউজ করব। x এর ভ্যালু 1 ইউজ করব। x এর ভ্যালু যদি 1 ইউজ করি, 1 আর 2 ইউজ করলে দুটি ইকুয়েশন ফর্ম হবে ইন টার্মস অফ a and b। সো x ইকুয়ালস 1 নেব। তখন কি হবে, এখানে 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস 4, 3 1 যা 3 ইকুয়াল এখানে 1, 1 স্কয়ার 1, 1 1 যা 2, সো টুয়াইস a প্লাস 1 প্লাস 1 2, 2 1 যা 2, সো টুয়াইস b প্লাস 1 plus 1 2, 2 into c, c এর ভ্যালু 2, so 2 2 jar 4 minus 6 d এর ভ্যালু। সো এখানে 3 plus 1 4 4 cancel out just 2 equal twice a plus twice b minus 2, so twice a plus 2b equals 4, so 2 common, a plus b equals 2। এটা একটা ইকুয়েশন ফর্ম হলো আমাদের a plus b equal 2 ফর্ম হলো। এখন আমরা আরেকটা কি কাজ করতে পারি, এখান থেকে আমরা এই এর ভ্যালুটা x এর ভ্যালুটা 2 ইউজ করতে পারি। x এর ভ্যালু কত ইউজ করব, 2 ইউজ করব। আবার এটা কিন্তু র্যান্ডমলি আমরা নিতে পারি, আমি অন্য ওয়েটাও দেখাবো একটু পরে। 2 নিলাম, 2 নিলে কি হবে, এখানে 8 প্লাস 2 স্কয়ার 4 2 jar 8 প্লাস 3 2 jar 6 মাইনাস 4 ইকুয়াল 2 নিলাম, 2 plus 1 3, 2 square 4, 3 4 jar 12a plus 2 1 jar 3, 3 2 jar 6b plus c ভ্যালুটা বসে দেব, 2 plus 1 3, 3 c ভ্যালু 2, 3 2 jar 6 minus 6 d এর ভ্যালু। সো এটা এখন এখান থেকে যদি সলভ করে আমি 6 প্লাস মাইনাস ক্যান্সেল আউট, এখানে হচ্ছে 12a, এই লেফট সাইডটা রাখলাম, 6b ইকুয়ালস 8 8 16 6, তো 8 8 16 2 18, so 6 common, so 2a plus b equals 3, 6 কমন নিয়ে ডিভাইড করে দিলাম, সো টয়েস a প্লাস b প্লাস 3, এখান থেকে আমি b কে সাবজেক্ট করি, সো b ইকুয়ালস 3 মাইনাস 2a। আমার কিন্তু এটা একটা ইকুয়েশন হইল, আর এখান থেকে একটা ইকুয়েশন পেয়েছি আমি এটা। সো এই বির ভ্যালুটা এখানে পুট করে দেই, সো a প্লাস বির ভ্যালু 3 মাইনাস টয়েস a ইকুয়ালস 2, a প্লাস বির ভ্যালু 3 মাইনাস টয়েস a ইকুয়ালস 2, সো a প্লাস 3 মাইনাস 2a ইকুয়ালস 2, so minus a equals minus 1, 2 minus 3 1, so a equals 1। এই যে এর ভ্যালুটা 1 পেলাম, এটা এখন আমরা এখানে পুট করলে b এর ভ্যালু পাবো, সো a plus b equals 2, so এর ভ্যালু 1 plus b equals 2, b equals 2 minus 1, so b equals 1। সো আমরা কিন্তু a b c d সবগুলো ভ্যালু পেয়ে গেলাম, যেখানে a হচ্ছে 1, b হচ্ছে 1, c হচ্ছে 2, d হচ্ছে -6। তখন আমার এই পার্শিয়াল ফ্র্যাকশনটা হবে এমন যে 1, সো জাস্ট x স্কয়ার প্লাস b এর ভ্যালু 1, x প্লাস c এর ভ্যালু 2 প্লাস মানে মাইনাস, বিকজ c এর ভ্যালু মাইনাস d এর ভ্যালু -6 বাই x প্লাস 1। সো এটা হচ্ছে আমার এটা করেসপন্ডিং পার্শিয়াল ফ্র্যাকশন। এখন আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো সিম্পল ভাবে। এই জন্যই কিন্তু আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো না, দেখে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন ফর্ম করি, এবং এই পার্শিয়াল ফ্র্যাকশনটাকে আমরা আবার যখন সেপারেট হয়ে যায় তখন আমরা ইজিলি এটাকে ইন্টিগ্রেট করতে পারি, এক্সপেনশন করতে পারি। এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের মেইন অবজেক্টিভ। এখন এই কোশ্চেনটা আমরা আরো কি কিভাবে সলভ করতে পারি সেটা দেখব, কি কিভাবে সলভ করতে পারি সেটা দেখবো। আরেকটা ওয়ে আছে, আমি সেটাতে যাব। অনেক সময় ওই ওয়েটা অনেক লেন্দি হয়ে যায় দেখে আমরা হয়তো ওটা ট্রাই করি না, সিম্পল ভাবে এটা ইউজ করি। তো আরেকটা ওয়ে যেটা সেটা দেখাবো এখান থেকে, সেটা হচ্ছে এমন, এটা আনচেঞ্জ, x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, ওকে। সো এখানে এটাকে মাল্টিপ্লাই করে দেবো, সো ax কিউব
প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এটাতে মাল্টিপ্লাই বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস সি প্লাস ডি। জাস্ট এটাকে এক্সপ্যান্ড করলাম, এ এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স দিয়ে মাল্টিপ্লাই এক্স প্লাস ওয়ানকে আপনি সি দিয়ে এটাকে মাল্টিপ্লাই এটা। এখন আমি কি করব, এক্স কিউব একসাথে, এক্স স্কোয়ার একসাথে, এক্স একসাথে, সি ডি একসাথে। সো এক্স কিউব প্লাস, আমি দুটো ওয়ে কিন্তু দেখাই দিচ্ছি এখানে, 3x মাইনাস 4 ইকুয়াল এ এক্স কিউব একটাই আছে, বাট এক্স স্কোয়ার এখানে দুইটা আছে। সো আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার যদি কমন নেই, এ প্লাস বি এক্স স্কোয়ার, দেন এক্স দুইটা আছে, সো কি লিখতে পারি, বি প্লাস সি কমন নেব ইন্টু এক্স প্লাস সি প্লাস ডি। এই দুটা মিলে কিন্তু কনস্ট্যান্ট টার্ম। এখন আমি দেখব যে এখানে এ প্লাস বি coefficient of x cube a and coefficient of x cube in left side 1. So এই যে x cube এটার কোএফিসিয়েন্ট 1 আর এই যে x cube এটার কোএফিসিয়েন্ট হচ্ছে a. সো a ইকুয়ালস 1। যখন আমরা এইভাবে কোনো ইকুয়েশন ফর্ম করি তখন আমরা লেফট সাইড এবং রাইট সাইডে x এর যে পাওয়ারগুলো তাদের কোএফিসিয়েন্ট গুলো ইকুয়েট করতে পারি আমরা। সো এটার x কিউবের কোএফিসিয়েন্ট a, এখানে x কিউবের কোএফিসিয়েন্ট 1, সো a ইকুয়ালস 1। ওকে, দেন a plus b is the coefficient of x square. So a plus b x square এর coefficient, এখানে x square এর coefficient 2. So a plus b equals 2. These two coefficients are equal because both are coefficient of x square. So এখানে এর ভ্যালু 1 পুট করলাম plus b equals 2. So b equals 2 minus 1 equals 1. b এর ভ্যালু পেয়ে গেলাম। সেম ওয়েতে x এর কোএফিসিয়েন্ট দেখবো আমরা এখন। x এর কোএফিসিয়েন্ট এখানে কত, b প্লাস সি ইকুয়াল, এখানে x এর কোএফিসিয়েন্ট কত 3, x এর কোএফিসিয়েন্ট b প্লাস সি, এখানে x এর কোএফিসিয়েন্ট 3, সো b প্লাস সি ইকুয়ালস 3। সো b এর ভ্যালু 1 প্লাস সি ইকুয়ালস 3, c ইকুয়ালস 3 মাইনাস 1, সো c ইকুয়ালস 2। আমি এর ভ্যালু পেলাম, b এর ভ্যালু পেলাম, c এর ভ্যালু পেলাম। এইবার এই দুটা মিলে কিন্তু কনস্ট্যান্ট টার্ম, এদের সাথে কোনো x নেই। সো এটা কি c প্লাস d ইকুয়ালস হুইচ ভ্যালু -4, এখানে কনস্ট্যান্ট -4, মাইনাস থাকলে মাইনাস সহ কনসিডার করতে হবে। সো c প্লাস ডি উইদাউট x মিন্স কনস্ট্যান্ট, বোথ c প্লাস ডি মিলেই কনস্ট্যান্ট, আর এখানে -4 কনস্ট্যান্ট, সো ইট উইল বি -4। সো ভ্যালু অফ c ইজ 2 প্লাস d ইকুয়ালস -4, সো d ইকুয়ালস -4 -2, d ইকুয়ালস -6। এটা দেখতে পাচ্ছ যে আমরা ওইভাবে সলভ করলাম, সেখানেও আমি a b c d এর যে ভ্যালুটা পেলাম, এখানেও আমি সেম ভ্যালু পেলাম। সো আমার এক্সপ্রেশনটা হলো কি, a means 1, so just x square plus b means 1, b এর ভ্যালু 1, just x plus c2 plus d এর ভ্যালু -6, so আমরা এখানে -6 বাই x plus 1। এখন কোশ্চেনটা হলো, আমার এই কোশ্চেনটাতে পার্শিয়াল ফ্র্যাকশনটাতে এই চ্যাপ্টারে জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করতে বলছে, এটা জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন, বাট what is the application for this partial fraction? Now এটা যদি আমাকে এইভাবে সলভ করতে হতো, ইন্টিগ্রেটিং দিস dx, so what should we do? So this is the formula. First converted this single fraction into partial fraction. This partial fraction, this is equivalent to this, so we can integrate this dx, because আমরা যখন এটাকে ইন্টিগ্রেট করতে বলবো, এটা কিন্তু একটা সিঙ্গেল ফ্র্যাকশন এবং এখানে আমরা জানি ইন্টিগ্রেশনে কিন্তু কোনো কোশ্চেন রুল নেই। সো কোশ্চেন রুল না থাকলে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি না। সো ফার্স্ট উই হ্যাভ টু কনভার্টেড দিস ইনটু পার্শিয়াল ফ্র্যাকশন। যখন পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করে ফেলবে, দেন আমি এই পার্শিয়াল ফ্র্যাকশনটাকে এখন ইন্টিগ্রেট করবো। সো কিভাবে, এখন খুব ইজিলি আমি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট, সো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, আমি একটু ডিটেলস দেখাচ্ছি যদিও দরকার ছিল না, ডিরেক্টলি করা যেত। ইন্টিগ্রেশন 2 dx মাইনাস integration 6 by x plus 1 dx. So what will be the answer? x cube by 3. আমরা জানি ইন্টিগ্রেশনের জন্য 2 plus 1 by 3। আমি এখানে ডিটেলস এর জন্য বলবো না, তোমরা ও লেভেলে এগুলো সব কিছু করে আসছো, এই জন্য এখানে আমি অনেক কিছু স্কিপ করবো। আমার ও লেভেলের ক্লাসগুলো যেগুলো আছে সেখানে আমি ডিটেলস করি, যারা বিগিনার যাতে তাদের জন্য সুবিধা হয়। বাট তোমাদের জন্য এসব কিছু যেহেতু করে আসছো, এখন এই লেভেলে করতেছো, এই জন্য এগুলো সিম্পল ভাবে আমি দেখা দিচ্ছি, এখানে আর ডিটেলস বলতেছি না। সো এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেটিং দিস প্লাস x স্কোয়ার বাই 2 x dx করলে প্লাস 2 কে ইন্টিগ্রেট করলে 2x মাইনাস, দিস ইজ দ্য ফ্যাক্ট। সো 6 অ্যাজ ইউজুয়াল
ইন্টিগ্রেশন 1/x+1 dx, ফার্স্ট এটা কনভার্ট করে ফেলবো। দেন আমরা কি করতে পারি, x³/3 প্লাস x²/2 প্লাস 2x মাইনাস 6 থাকবে, আর 1/x+1 এর জন্য আমার ইন্টিগ্রেশনটা হবে ln x+1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্সি, যেহেতু এখানে আমার লিমিটটা দেয় নেই। তো আমি আশা করি যে শুধু পার্শিয়াল ফ্র্যাকশন না, পার্শিয়াল ফ্র্যাকশনের যে অ্যাপ্লিকেশন লেভেলটা আছে, যে কোথায় আমরা পার্শিয়াল ফ্র্যাকশনটা অ্যাপ্লাই করব, কেন আমরা পার্শিয়াল ফ্র্যাকশন দরকার, সেটা কিন্তু আমি এখানে বুঝিয়ে দিলাম। যে আমার এটাকে ফার্স্ট ইন্টিগ্রেট করতে বললে কিন্তু আমি ইন্টিগ্রেট করতে পারবো না। সো ফার্স্ট আমি এটাকে কনভার্ট করব পার্শিয়াল ফ্র্যাকশনে, দেন সেই পার্শিয়াল ফ্র্যাকশনটাকে আমি ইজিলি এখন ইন্টিগ্রেট করতে পারবো। সো আমি যদি পার্শিয়াল ফ্র্যাকশনে এটা কনভার্ট করতে না পারতাম, আমি কিন্তু এটা ইন্টিগ্রেট করতে পারতাম না। সো এটাকে আমি ডিরেক্টলি ইন্টিগ্রেট করা যায় না, যেই জন্য আমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করে ইন্টিগ্রেট করে ফেললাম। আশা করি বোঝাতে পেরেছি। সো এই লেভেলে অনেকগুলো ক্লাস আমরা করবো, মেকানিক্স থেকে অনেকগুলো ক্লাস দেবো, S1 থেকে অনেকগুলো ক্লাস দেবো, এডিক্সেল ক্যামব্রিজ সবগুলো দেবো, P1 P2 P3 P4 সব কিছু দেবো আমরা, পর্যায়ক্রমে পাস্ট পেপারগুলো সলভ করে দেবো। এর জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করো, সাথে থাকো, ফেসবুক পেজে ফলো করো, করে আমাকে একটু কোঅপারেট করো, আমরা যেন অনেকগুলো ক্লাস তোমাদেরকে এইভাবে পর্যায়ক্রমে দিতে পারি। এবং এই ক্লাসগুলোর জন্য তোমাদের কোন জায়গায় কি গ্যাপ হচ্ছে, কি ল্যাক থাকতেছে, আমাদেরও ল্যাক থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়েও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আমরা চেষ্টা করবো সেইভাবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্ভিস প্রোভাইড করার জন্য। সো নো মোর টু, নাইস টু মিট ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ।